আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইয়েরা ও বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত মা এবং বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান প্রভু আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআনের জন্য কবুল করে নিয়ে এই মাহফিলে আসার মতো, বসার মতো, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি, যিনি হলেন বিশ্ব মানবতার বন্ধু, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী। সেই নবীর প্রতি একবার দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করলে কি যে লাভ হয়, এটা আমরা অনেকেই জানি না। সূরা নাহলের তাফসীরের মধ্যে দেখলাম, এই যে আমরা যে অনেক সময় মধুপান করি, মধুপান করার সময় মধু কি তিতা লাগে? কেমন লাগে? 100% মিষ্টি। আচ্ছা বলেন তো, প্রতিটা ফুলে কি মিষ্টি মধু থাকে? অসংখ্য ফুল আছে, যেই ফুলে তিতা মধু আছে, আবার টক মধু আছে, ঝাঁঝালো মধু আছে। মৌমাছিরা প্রতিটা ফুল থেকেই কিন্তু মধু সঞ্চার করে, কিন্তু ওই মধু যখন আমরা খাইতে যাই 100% মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? এটা কেমনে হলো? যখন মৌমাছিরা নানা রকম ফুল থেকে মধু সঞ্চার করে, ওই মধু যখন মৌচাকে রাখতে যায়, ওই মৌচাকে একজন রানী থাকে। ওই রানী প্রথমে সবার মধু চেক করে, টেস্ট করে, এমনি করে টেস্ট করে যখন সবার মধু মৌচাকে রাখা হয়ে যায়, যার মধু 100% মিষ্টি হয় না, তার মধু মৌচাকে ঢুকতে দেয় না, রাখতে দেয় না, এবং তাদেরকে হত্যা করে ফেলে দেয়। এমনি করে যখন সবার মধু মৌচাকে রাখা হয়ে যায়, ওই রানী জিজ্ঞেস করে, তোমরা বলো এত সুন্দর মিষ্টি মধু তোমরা কোথায় থেকে সংগ্রহ করলে? প্রত্যেক ফুলে তো মিষ্টি মধু থাকে না, অসংখ্য ফুলে তিক্ত মধু হয়, আবার কিছু ফুলে টক মধু হয়, আবার কিছু ফুলে ঝাঁঝালো মধু হয়। তোমরা এত সুন্দর মিষ্টি মধু কোথায় থেকে সংগ্রহ করলে? ওই মৌমাছিরা বলে, রানী আমরা জানি এই মধু যদি 100% মিষ্টি না হয়, এই মধু মৌচাকে রাখতে দেবেন না, এবং আমাদেরকেও মৌচাকে ঢুকতে দেবেন না। কিন্তু আমরা কি করব? প্রতিটা ফুলে তো মিষ্টি মধু থাকে না। আমরা তিক্ত ফুল থেকে মধু সঞ্চার করি, টক ফুল থেকে মধু সঞ্চার করি, এরপরে তিক্ত মধু, টক মধু মুখে নিয়ে বিশ্ব নবীর প্রতি কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আমার নবীজির উপরে যখন কয়েকবার দরুদ শরীফ পাঠ করা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর খাতিরে তিক্ত মধু, টক মধু সঙ্গে সঙ্গে 100% মিষ্টি করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ফজিলত দরুদের!
এই জন্য আমরা অন্তরের স্থল থেকে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যে সমস্ত সোনার যুবকেরা আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ওই সোনার যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি কোরআনের মধ্যে প্রবেশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআনকে আমরা মনে করি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য ধর্মীয় কিতাব যেরকম আমরা মনে করি, এই কোরআনকেও ঠিক ওই রকমই ধর্মীয় গ্রন্থ মনে করি। আসলে কিন্তু তা না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন নাযিল করেছেন? রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী গো, একখানা কিতাব আমি নাযিল করলাম। কেন নাযিল করেছি? লিতুখরিজান নাস, যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়ার কথা বলে, আখিরাতের কথা বলে, মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। এই দুনিয়ায় মানুষ কেমনে জীবন যাপন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কেমনে জীবন যাপন করলে জান্নাতে প্রবেশ করতে পারবে, সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তুলে দিয়েছেন। পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, পার্লামেন্ট কেমনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কোন জিনিস দেয় নাই। আহারে, মানুষের ইহকালে পরকালে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোন জিনিস নাই যে জিনিসটা আপনি কোরআনের মধ্যে পাবেন না। আল্লাহ পাক সব খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, এমন একটা গ্রন্থ দিলাম, এমন কোন সমস্যার সমাধান নাই যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেই নাই। আল্লাহ পাক সেই কথা বলেছেন, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এই কোরআনের মধ্যে আমি সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরার নাম কি? সূরাতুদ দুহা। দুহা মানে আলো। দুহা মানে কি? আলো। আলো নামটা শুনতেই লাগে ভালো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলো তো কোরআন। কিন্তু মানুষ কি আলোর মধ্যে আছে? মাহফিলের মধ্যে মানুষ পাওয়া যায়? বর্তমান মাহফিলের যে অবস্থা, মানুষ খালি দোকানপাটে। কথা বলেন ঠিক কিনা? যেরকম নারী ওইরকম পুরুষ। পুরুষ পোলাপান শিয়ালের মতো, মুরগি ধরার জন্য পথে বসে আছে, আর মুরগিরা সামনে দিয়ে খপ খপ করে হাঁটাহাঁটি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানা আসলো যে জামানায় মহিলাদের কোনো লাজ, লজ্জা, শরম কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? পুরুষদের সামনে সামনে গিয়ে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এজন্য আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে ইনশাআল্লাহ অনেক কিছু শিক্ষা পাবেন। এজন্য আপনারা যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের সামিয়ানার নিচে বসে যান। এই সূরাটা শুধু এই সূরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা নাযিল করেছেন প্রত্যেকটা সূরার প্রেক্ষাপট রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা জানবো সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাযিল করলেন। বিশ্বনবীর কাছে আল্লাহ পাক যাই নাযিল করেন আল্লাহর নবী সেটাই মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আচ্ছা বলেন তো, কাল কিয়ামতের ময়দানে কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, ওই লোকটা জান্নাত পাবে? কথা বলেন জান্নাত পাবে? বিচারের কাঠগড়ায় কি থাকবে? কোন নেতা থাকবে? কোন খেতা থাকবে? থাকবে কি? আল্লাহর কোরআন। মানুষ নেতার পিছনে পিছনে দৌড়ায়, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা?
তো আল্লাহ বিশ্বনবীকে যেটাই জানিয়ে দেন, আল্লাহ পাক যাই নাজিল করেন আল্লাহর নবী সেটাই মানুষের কাছে পৌঁছিয়ে দেন। এরকম করতে করতে হঠাৎ ওহী বন্ধ হয়ে গেল। খেয়াল করে শোনেন, আর ওহী আসে না। আল্লাহর নবী আসমানের দিকে বারবার তাকায়, কিন্তু ওহী নাজিল হয় না। ওহী নাজিল হয় না। বিশ্বনবী কোনো কিছু মানুষকে নতুন নতুন কথা বলতেও পারে না, কারণ আমার নবীজি তো মন গড়া কোনো কথা বলে না। আজ আমাদের মতো অনেক বক্তা এই স্টেজে এসে মন গড়া বক্তব্য দেয়, কথা বলেন ঠিক কিনা? যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইতিহাসেও নাই, এমনি একটা কথা বলে মানুষকে মজা দেয়, কথা বলেন ঠিক কিনা? তো বিশ্বনবী তো মন গড়া কথা বলে না, নাজিল হয় না, ওহী নাজিল হয় না, নবীজি কিছু বলতেও পারে না। আমার নবীজি মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি মন গড়া কোনো বক্তব্য দেন না। বিশ্বনবী প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যেটা জানিয়ে দেন সেই কথাগুলো নবীজি মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ওহী নাজিল হয় না। আল্লাহর নবী নতুন নতুন কথা মানুষকে শোনাতেও পারেন না। আল্লাহর নবীর মন খারাপ, কি ব্যাপার, আমি কি কোনো অন্যায় করে ফেললাম না তো? আমার কি কোনো দোষ হয়ে গেল? আল্লাহ কেন ওহী নাজিল করে না? বিশ্বনবীর মন খারাপ। এদিকে কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজিকে নিয়ে তারা কটূক্তি করতে লাগলো। বিশ্বনবীকে নিয়ে তারা নানা রকম আজেবাজে মন্তব্য করতে লাগলো। কাফেররা বলতে লাগলো, দেখো কি হয়েছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ভুলে গিয়েছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে প্রত্যাখ্যান করেছে, তার কোনো খোঁজ খবর নাই না। এদিকে আমার নবীজির আপন চাচি উম্মে জামিল, এই মহিলাটা বলতেছে, মুহাম্মদ শুনলাম তোর কাছে নাকি ওই শয়তানটা আর আসে না, মানে জিবরাইল আসে না। আমার বন্ধুগণ, আপন চাচি এই কথা বলতেছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, আর শয়তান আসে না। সম্মানিত সুধী, পর মানুষ আঘাত দিলে সেই আঘাত সহ্য করা যায়, কিন্তু আপন মানুষ আঘাত দিলে সেই আঘাত কিন্তু সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? যেমন এই পৃথিবীর জমিনে একজন মা বাবার কাছে সবচাইতে আপন হলো তার কলিজার টুকরা সন্তান। যেই সন্তানের জন্য মা বাবা সব কিছু করে, কত পরিশ্রম করে। এই কলিজার টুকরা সন্তান যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, যখন মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, বলেন তো মা বাবার কি সহ্য হয়? এটা কিন্তু সহ্য হয় না। মা বাবা সহ্য করতে পারে না, তার কারণ পৃথিবীর মধ্যে মা বাবা তার সন্তানের জন্য যতটা কষ্ট করে, যতটা পরিশ্রম করে, আল্লাহর দুনিয়াতে এতটা কষ্ট কেউ কারো জন্য কোনোদিন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেই কষ্টের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে তুলে দিলেন। আল্লাহ পাক বলেন, একজন মা দেখো তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে। আল্লাহ পাক বলেন, এক নম্বর কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। একজন মা তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে কষ্টের পর কষ্ট করে পেটে বহন করে 10 মাস 10 দিন, কথা বলেন ঠিক কিনা? এইটা কিন্তু দারুণ কষ্ট। আমাদের চোখের মধ্যে যদি ছোট্ট একটা পোকা প্রবেশ করে, নাকের মধ্যে ছোট্ট একটা পোকা প্রবেশ করে, এরপরে কানের মধ্যে যদি ছোট্ট একটা পোকা প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত ওই ছোট্ট পোকাটা কানের মধ্যে থেকে নাকের মধ্যে থেকে বের না করে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করে দেখেন তো, যেই জন্ম দুঃখিনী মা একদম তাজা একটা সন্তানকে মানুষ পেটের মধ্যে নিয়া মা কিভাবে 10 মাস 10 দিন পেটে বহন করলো। এই জন্য মা ঠিক মতো ঘুমাতে পারে না, মা বসতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না। আরে মা দিনের পর দিন সন্তানকে পেটে নিয়ে মা কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কষ্ট হলো ওয়াদাআতুহু কুরহা, ডেলিভারির যন্ত্রণা। এই পৃথিবীর মধ্যে একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। এর বেশি কষ্ট হইলে লোকটা মারা যাবে, সে বাঁচতে পারবে না। সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে একজন মানুষ। অথচ আমার আপনার মা যখন কোনো সন্তানকে জন্ম দিয়েছে, একজন মা তার সন্তানকে যখন জন্ম দেয়
একজন মা কলিজার টুকরা সন্তানকে জন্ম দিতে গিয়ে কমপক্ষে 56 ইউনিট সে কষ্ট সহ্য করে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মা জিহ্বায় কামড় দেয়, কথা বলেন ঠিক কিনা? অনেক মা অজ্ঞান হয়ে পড়ে যায়, কি কষ্ট করে মা। যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, মনে হয় একটা তাজা গরু জবাই করা হয়েছে, একটা ছাগল জবাই করা হয়েছে, কমপক্ষে 1 বালতি পরিমাণ রক্ত ঝরে, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মধ্যে যত বিজ্ঞান রয়েছে, যত চিকিৎসাবিদ রয়েছে, সবাই মিলে একত্রিত হয়েও কিন্তু 1 ফোঁটা রক্ত কেউ বানাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার মা একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কমপক্ষে 1 বালতি পরিমাণ রক্ত ঝরিয়েছে। এরপরে 3 নম্বর কষ্ট হলো وحمله وفصاله 30 شهرا। 3 নম্বর কষ্ট হলো আমার আপনার মা কমপক্ষে 2 বছর দুধ পান করিয়েছে। বর্তমান বিজ্ঞান পরীক্ষিত একজন মা তার সন্তানকে 2 বছরে কমপক্ষে 36 মণ দুধ পান করায়। সুবহানাল্লাহ। কত মণ? 36 মণ। এই আমরা 1 ফোঁটা মায়ের দুধের হক কি কেউ আদায় করতে পেরেছি? কেউ আদায় করতে পারে নাই। একজন সাহাবী তার মাকে কাঁধে নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় আমি আমার মায়ের হকটা আদায় করতে পেরেছি। নবীজি বলেন, সাহাবী, তুমি কি এমন কাজ করেছো যে তুমি এই কথা বলতেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে কাঁধে নিয়ে আমি হজের সমস্ত দায়িত্ব পালন করেছি। আমার মাকে কাঁধে নিয়ে আমি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি। আমার মাকে কাঁধে নিয়ে শয়তান ঢিল মেরেছি। নবী গো, আমার কাছে মনে হয় আমি আমার মায়ের হকটা আদায় করতে পেরেছি। বিশ্ব নবী তখন বললেন, সাহাবী শোনো, যেই দিন তুমি জন্মগ্রহণ করেছিলে, প্রথম যেদিন তুমি জন্মগ্রহণ করলে, তোমার মা যে তোমাকে প্রথম দুধ পান করিয়েছিল সাহাবী, ওই 1 ফোঁটা দুধের হক এখন পর্যন্ত আদায় করতে পারো নাই। ও সাহাবী, কান খাড়া করে শোনো, তোমার গায়ের চামড়া কেটে যদি স্যান্ডেল বানায় দাও, আর তোমার মা যদি সেই জুতা কিয়ামত পর্যন্ত পরিধান করে, 1 ফোঁটা দুধের হক তোমার পক্ষে আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের মা, আর আমরা সেই মা বাবাকে ধমক দিয়ে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধী, পর মানুষ আঘাত দিলে সেই আঘাত সহ্য করা যায়, কিন্তু আপন মানুষ আঘাত দিলে সেই আঘাত সহ্য করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন দেখতে পেল তারা আপন চাচি বলতেছে, মুহাম্মদ, শুনলাম তোর কাছে নাকি আর শয়তান আসে না, জিবরাইল আসে না। বিশ্ব নবী মনে বড় কষ্ট পেয়ে গেল। আমার নবীজি যখন এইরকম কঠিন পরিস্থিতিতে সময় পার করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 45 দিন পরে ওহী নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি কাঁদবেন না। কাফেররা বলে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ভুলে গিয়েছে। ও নবী, কি করে আমি আল্লাহ আপনাকে ভুলে যাই? আপনি হলেন আমার বন্ধু, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি হলেন রাসূলুল্লাহ। ও নবী, আমি কি করে আপনাকে ভুলে যাই? ও নবী, আপনি চিন্তিত হবেন না। এই জন্য আমি 2টা জিনিসের কসম করে বললাম, 2টা জিনিসের শপথ করে বললাম, ওয়াদ-দুহা, আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাতের কসম। এই 2টা জিনিসের কসম করে বললাম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার রব কিন্তু আপনাকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। আপনি টেনশন করবেন না, আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই। আল্লাহ যদি বলে আমি আপনার সঙ্গে আছি, কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। সম্মানিত শুধু, তাহলে ওহী কেন বন্ধ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 45 দিন ওহী কেন বন্ধ রাখলো? এর মধ্যে কারণ আছে না নাই? বলেন, কারণ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক কেন ওহী বন্ধ রাখলেন? যারা সরকারি জব করেন, সপ্তাহে 5 দিন ডিউটি করেন না? ছুটির ব্যবস্থা আছে না নাই? ছুটি না দিলে কাজে মনোযোগ আসবে? আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো,
আমি কয়েকদিন ওহী বন্ধ রেখে আমি আল্লাহ আপনার জন্য আমি বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে বিশ্ব নবীকে। কারণ ওহীর একটা ওজন আছে না নাই? ওহীর ওয়েট আছে না নাই? আছে। এজন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী অনেক সময় আমার উরুতে মাথা রেখে ঘুমাতো, আমার কোনো কষ্ট হতো না। ওই সময় যখন ওহী নাজিল হতো আমার কাছে মনে হতো বিশ্ব নবীর মাথাটা উহুদ পাহাড়ের মতো ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। হে নবী, আমি আপনার উপরে একটা ভারী জিনিস অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। এই ওহীর একটা ওজন আছে, এর একটা ওয়েট আছে, আসলে আমরা বুঝি না। আল্লাহ পাক এই কথা অন্য আয়াতে বলেছেন, হে নবী, এই কোরআনকে যদি আমি বিশাল বড় বড় পাহাড়ের প্রতি নাযিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, এই কোরআনকে যদি আমি বিশাল বড় বড় পাহাড়ের প্রতি নাযিল করতাম, এই কোরআনের ওজনে বিশাল বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরে খান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এইজন্য ওহীর একটা ওজন আছে না নাই? আছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন ওহীটা বন্ধ রেখেছিলেন। এরপর রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আখিরাতের জীবন হলো আসল জীবন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবন কি আসল জীবন? একদিন সব ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? সব ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনি চিন্তিত হবেন না, আখিরাত আপনার জন্য রেডি। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দেবে যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি একটা ব্যাখ্যা করে শেষ করে দেব। বিশ্ব নবীর মন খারাপ, আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন হয় হিশামের পুত্র আবু জাহেল কিংবা খাত্তাবের ছেলে ওমর, এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য। আমার বহুত কষ্ট হচ্ছে। কয়েকদিন পরে বিশ্ব নবী একজন সাহাবীর ঘরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হত্যা করার জন্য তিনি তরবারিতে রওনা করলেন, হাতে তরবারি নিয়ে রওনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পালান, ওমর আসতেছে আপনাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আমার নবীজি বললেন, আবু বকর দরজাটা খুলে দাও, ওমরকে আসতে দাও। আমার মন বলতেছে আমি যে কয়েকদিন পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হত্যা করতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন সেই আল্লাহ কি সত্য নয়? বলে হ্যাঁ সত্য। আপনি যে কিতাবের দাওয়াত দিচ্ছেন এই কিতাব কি সত্য কিতাব নয়? বলে হ্যাঁ সত্য। আপনি যে ইসলামের দাওয়াত দেন সেই ইসলাম কি সত্য ধর্ম নয়? বলে হ্যাঁ সত্য ধর্ম। বলে তাহলে গোপনে গোপনে দাওয়াত দেন কেন? আজ থেকে আমরা প্রকাশ্যে দাওয়াত দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে ওমর, এটা হচ্ছে মক্কি জিন্দেগি, গোপনে গোপনে দাওয়াত দেওয়া লাগবে। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা মিছিলের অনুমতি দেন। বিশ্বনবী হযরত ওমরকে একটা মিছিলের অনুমতি দিলেন। মাত্র 11 জন সাহাবী নিয়ে হযরত ওমর মিছিল তুললেন। তিনি স্লোগান তুললেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওমরের মিছিল কেউ থামাতে পারবে না, ডাইরেক্ট গিয়ে কাবার চাদর ধরবো, কেউ থামাতে পারবে না। সুবহানাল্লাহ। সেদিন ওমরের মিছিল কেউ থামাতে পারে নাই।
আর তিনি বলেছিলেন, মক্কার ভিতরে কে আসো যে মায়ের বুক খালি করতে চাও? তোমাদের মধ্যে কে আসো যে সন্তানকে ইতিম বানাতে চাও? তোমাদের মধ্যে কে আসো যে স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে ওমরের সামনে এসে দাঁড়াও। সেদিন কেউ আসতে পারে নাই। আবু জেহেল দেখে কি রে, মক্কার জমিনে আল্লাহু আকবার স্লোগান কে দেয়? দৌড় দিয়ে দেখে তার সামনে ওমর। ওমরকে দেখেই আবু জেহেল দিছে এক দৌড়। সেদিন ওমরের মিছিল কেউ থামাতে পারে নাই। আজ যদি এই দেশে একজন ওমর থাকতো, এই বাংলাদেশটা একদিনে সোজা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এদেশে টেন্ডারবাজি থাকতো না, এদেশে চাঁদাবাজি থাকতো না, এদেশে পেঁয়াজের দাম 200 টাকা কেজি হতো না, এদেশে ধর্ষণ থাকতো না, চুরি থাকতো না। বাইতুল মুকাররমের সামনে একটা চোরের যদি 2 হাত কেটে দেওয়া হতো, এই বাংলাদেশের সব চোর সাইজ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এদেশে একজন ওমরের দরকার। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি খালিদি বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি খালিদি বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। বলেন আমিন। এদেশে একজন ওমরের দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি ওমর থাকতো, আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করার সাহস পাইতো না, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করার সাহস পাইতো না, আমার কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করার সাহস পাইতো না। কেউ যদি ইসলামকে গালি দেয়, আমাদের গায়ে আগুন জ্বলে না? কোরআনকে গালি দিলে আগুন জ্বলে না? আমার রাসূলকে গালি দিলে আগুন জ্বলে না? আমার আল্লাহকে কেউ যদি গালি দেয় আগুন জ্বলে না? দেখি কার কার কোনে যায় আগুন জ্বলে, তুমি হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আল্লাহকে, রাসূলকে, কোরআনকে, ইসলামকে কেউ যদি গালি দেয়, এটা আমরা সহ্য করতে পারি না। মৃত্যুর পর আমাদের কেউ আপন নাই, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত সুধী, সময় না থাকার কারণে আমি তাফসীরটা করতে পারলাম না। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি।